156 রানের লিড নিয়ে সেকেন্ড টেস্টের ডে 2 শেষ করলো বাংলাদেশ। আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রচুর ভালো গেছে, কারণ পাকিস্তানকে আমরা অল আউট করে দিছি। 10টা উইকেটই আমরা আজকেই নিছি, এবং পাকিস্তান পরে আবার যখন বল করতে আসে তখন আমাদের তিনটা উইকেট অবশ্য হারিয়ে গেছে, কিন্তু আমরা 110 রান করছি। এর মধ্যে আবার একটা হাফ সেঞ্চুরি আছে, সেটা হচ্ছে মাহমুদুল হোসেন জয়। পাস্টে কয়েকটা ইনিংস এই ম্যাচেরও তার মধ্যে একটা আছে যার মধ্যে মাহমুদুল হোসেন জয় তেমন ভালো খেলেনি বললে কোনোই ভুল হবে না, কিন্তু বাংলাদেশের হয়ে এই ম্যাচে তার একটা অবদান হচ্ছে, সেটা হচ্ছে সে এই সেকেন্ড ইনিংসে সে একটা 50 করছে। বিসিবি তার উপর নজর দেওয়া উচিত, এটা আমরা আমাদের আগের ভিডিওতেও বলছিলাম। এবং আজকে সে 50 করছে, অ্যাকচুয়ালি ওয়ান ডে স্টারে 50 করছে, এবং তার এই 50 মিলায় 110 রান করছে বাংলাদেশ। এই ইনিংসে টোটাল 156 রানের লিডে আছি আমরা। এখন সে যদি তার এই ফর্মটা ধরে রাখতে পারে, সেটি তার জন্য, টিমের জন্য, দেশের জন্য, ফ্যান্সদের জন্য, সবার জন্যই ভালো হবে। একটা স্যারজনক কথা হচ্ছে, যেটা হচ্ছে কি মুমিনুল লাস্ট বলে আউট হয়ে গেছে আজকের দিনের লাস্ট বলে। সে যদি টিকে থাকতো তাহলে আমাদের 2টা উইকেটই যেত। এখন শান্ত একা আছে, কালকে মুশফিকুরের সাথে সম্ভবত শুরু করবে, এবং শান্ত মুশফিকুরের পরে শুধু লিটন দাসই আছে ব্যাটসম্যান যাদের উপর ভরসা করা যায়। বাকি যারা আছে তাদের সবার রান যদি মিলে 70 আসে, সেটাও ইনাফ, কারণ তারা ভালো পারফর্ম করতেছে না। আমাদের ফার্স্ট ইনিংসের কথা মনে করাই দিলে, যেটা আমরা আগের ভিডিওতেও বলছিলাম, যে শুধু লিটন দাসই সেঞ্চুরি করছে, বাকি সবাই 30-এর ঘরে যেতে পারেনি। আমাদের কাছে এখনও পুরো 3 দিন আছে ম্যাচের, কিন্তু অবশ্যই আমরা পুরো 3 দিন ব্যাট করব না, কারণ পাকিস্তানকেও ব্যাট দিতে হবে, না হলে ম্যাচটা ড্র হয়ে যাবে। অবশ্য যেরকম উইকেটে খেলা হচ্ছে, একদম গ্রিন উইকেট, সো 3 দিন ব্যাট করা পসিবলও না। এবং আমাদের উচিত হবে কালকে সারাদিনটা যদি আমরা ব্যাট করে পাকিস্তানকে 2 দিন দিতে পারি, তাহলে আমাদের জিত কনফার্ম। আমাদের এখন যেটা দরকার, মিনিমাম 100 রানের একটা পার্টনারশিপ দরকার, এবং পাকিস্তানকে যদি আমরা 350 মতো রান টার্গেট দিই, তারা এমনিতেই প্রচুর প্রেশারে আসবে এবং এতেই তারা গন্ডগোল করবে। এবং আমাদের যে বলাররা আছে, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা স্পেশালি, তারপর তাইজুল আজকে ভালো বল করছে, তারপর তাসকিন আহমেদ আছে, সে পুরন বলে কি সুন্দর খেলে, সেটা তো বলার কিছু নাই। এরা বিষয়টাকে ম্যানেজ করে দেবে, এবং এরকম যদি হয় তাদের 4র্থ দিনের মধ্যেই খেলা শেষ হবে, 5ম দিনে খেলা যাবে না যদি সব কিছু ঠিকঠাক যায়। ওভার কনফিডেন্সের অবশ্য কিছু নাই, আমাদের খালি ভালো খেলতে হবে, এটাই আমাদের লক্ষ্য। সো গাইজ, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।